যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রফেসর ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাপান থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। নিক্কেই ফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন ফিউচার অব এশিয়ার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের, যেখানে কিনোট স্পিকার হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তৃতা পর্বে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সমৃদ্ধির সুযোগগুলো উন্মুক্ত করতে পারে। Even more closely to address shared challenges and unlock new opportunities for prosperity and better life. We need to build a clear path towards a shared future and shared prosperity. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions take lead in funding our growing needs. প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় তিনি রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন। Despite multiple domestic challenges, Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions, and hosting more than 1 million Rohingyas fleeing persecution in their homeland in Myanmar, purely on humanitarian ground. সামাজিক ব্যবসা ও 3-0 উপর জোর দেন প্রফেসর ইউনূস। Idea of creating a world of 3 zeros: zero poverty, zero unemployment, and zero net carbon emissions. This is not a dream. This is a direction, a goal we can all work together. Governments, businesses, universities, and individuals. প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বাংলাদেশের আগামী নির্বাচন আয়োজনের তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। এ সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রফেসর ইউনূস। So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June next year. This period election will be held. So we said December, if we can in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if you need a good job at the reform, we have to wait 6 months more. Feel proud. We lived a life during this period where we build a new version of world, and we'll hand over this world to the next generation to build their version of the new world. So this is the direction we want to go, and we need your help. During this difficult period of 9 months, Japan is fantastic, being generous and supportive to make sure we can get over all the problems that past regime has left first. নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সম্মেলনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা অস্থির বিশ্বে টিকে থাকতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। খোরশেদ আলম, বিটিভি নিউজ, ইম্পেরিয়াল হোটেল, জাপান।